নজর রাখবো পরবর্তী খবরে। মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা যাবে না। চিতপুর থানার এফআইআর এর ভিত্তিতে মিঠুনকে কোনোভাবেই গ্রেফতার করা যাবে না। মিঠুনকে রক্ষা কবচ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 10 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে। মিঠুন চক্রবর্তীকে কোনোভাবেই কিন্তু গ্রেফতার করা যাবে না। চিতপুর থানার এফআইআর এর ভিত্তিতে কোনোভাবেই মিঠুন চক্রবর্তীকে করা যাবে না গ্রেফতার। বিচারপতি জয় সেনগুপ্ত আজ রক্ষা কবচের কথা জানালেন। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষদা, দেখো, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে চিতপুর থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তা এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরের প্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে অভিযোগের যিনি করেছেন তার দাবি হচ্ছে মিঠুনের বিভিন্ন জায়গায় যে হোটেল রয়েছে সেখানে তিনি ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেছিলেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু অর্থ তিনি পান, তার বকেয়া অর্থ পাননি, তাকে প্রতারণা করা হয়েছে, এমনটাই অভিযোগ দায়ের করা হয় 420 ধারায়। এর প্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে বিচারপতির কাছে যে সমস্ত তথ্য তুলে ধরা হয় তার প্রেক্ষিতে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মিঠুন চক্রবর্তীর যে হোটেল, সেই হোটেল তার তরফ থেকে বলা হয় 2019 সালে তা উদ্বোধন হয়েছিল এবং 2025-এ এসে সেখানে এফআইআর দায়ের হচ্ছে। এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়ে দেন যে 10 সেপ্টেম্বর পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হলো, তাকে কোনোভাবেই ওই এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা যাবে না, তবে তদন্ত চলবে, তদন্ত পুলিশ চালিয়ে যাবে এবং আগামী 3রা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন, সেদিনকে মিঠুন চক্রবর্তীর এই কেস সংক্রান্ত এফআইআরের ভিত্তিতে যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি আদালতে হাজির করতে হবে এবং সেই কেস ডায়েরি দেখার পরই বিচারপতি জয় সেনগুপ্ত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ পীযূষ। দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। 10 সেপ্টেম্বর পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে মিঠুন চক্রবর্তী। 3 সেপ্টেম্বর এই মামলার কেস ডায়েরি তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।